আরেকজন ছোটখাটো আর্টিস্ট। আর্টিস্ট বলতে? আঁকি আমি। আঁকা কখনো শিখিনি, কিন্তু আমি আঁকতে ভালোবাসি। মনের খুশিতে আঁকো। এই যেগুলো রাখা আছে এগুলো সব আমার আঁকা। এবং আমার আঁকার থালা বাসন পাঞ্জাবি পশ্চিমবঙ্গের বাংলার সব জায়গায় ডেলিভারি হয় অনলাইনে। ও, তুমি বিক্রি করো এগুলো? হ্যাঁ, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে। বাহ, নাইস। ব্যাপারটা আরেকটু কাল্টিভেট করতে হবে। আসছি তোমার কাছে পরে। রাখির সঙ্গে আলাপ করি। নমস্কার রাখি। নমস্কার। আজকের এই জগদ্ধাত্রী পুজোর সন্ধ্যায় যারা টিভির পর্দায় বসে লাখ টাকার লক্ষ্মী লাভ দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আমার নাম রাখি সরকার। আমি এসেছি কোচবিহার খাগড়াবাড়ি থেকে। আমি একজন ভয়েস ওভার আর্টিস্ট, অর্থাৎ কণ্ঠশিল্পী। বাবা, উষ্ণ অভিনন্দন। তো কোথায় ভয়েস ওভার করো? ভয়েস ওভার করি, আমি কোচবিহারে থাকি। কোচবিহারে ভয়েস ওভার করি। সেখানে বিভিন্ন আসাম থেকে আসে পুজো প্যান্ডেলগুলোতে, যেগুলো ঢোকার সময় আমরা বিভিন্ন সচেতনতামূলক প্রচার শুনতে পাই, দোকানের বিভিন্ন বিজ্ঞাপনগুলো আমরা শুনতে পাই, পুজো প্যান্ডেলের অ্যাড শুনতে পাই, সেগুলো আমার ভয়েসেই বাজে। ওকে, নাইস। তো হ্যাঁ, আরেকটু শুনতে হবে রাখির ভয়েস ওভার। একটু পরে আসছি আমার তোমার কাছে। অনুশ্রী। নমস্কার দিদি। নমস্কার। আমি অনুশ্রী নস্কর। আমি এসেছি সোনারপুর থেকে। আমি একজন চিত্রশিল্পী এবং সেই সাথে সাথে আমি প্যান্ডেলে থিমের কাজ করি। বিভিন্ন ধরনের দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, বিভিন্ন ধরনের প্যান্ডেলে আমি থিমের কাজ করে থাকি। সেই কাজগুলো নিয়েও এসছি, আপনাকে আমি দেখাবো। নিশ্চয়ই নিশ্চয়ই দেখবো। মানে বিভিন্ন থিমের প্যান্ডেলের প্রতিমার কাজ না? প্যান্ডেলের কাজ নয় দিদি, আমি প্যান্ডেলের কাজ, আলপনা এবং থিমের কাজ। নাইস। খুবই গুণী সব মা লক্ষ্মীরা আজকে। সংহিতা। নমস্কার। নমস্কার দিদি। আমি এসেছি চন্দননগর থেকে। চন্দননগর বিখ্যাত তার আলোক শিল্পের জন্য, এবং সেই আলোক ব্যবসার সাথে আমি যুক্ত। আচ্ছা, চন্দননগরের লাইটিং। হ্যাঁ, এখন তো জগদ্ধাত্রী পুজোয় তো ওখানে একদম মানে বিশাল বিশাল হই হই রই রই কাণ্ড। ভীষণ। আমি দুবার গেছি জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে। আচ্ছা, গেছি, দারুণ। মানে সে মানে ভাষায় বর্ণনা করা যায় না। এবারও এসে দিদি, ভীষণ ভালো প্যান্ডেল হচ্ছে। খুব ভিড় হয়, প্রচন্ড ভিড় হয়। ওরে বাবা রে বাবা। তো তুমি লাইটের ব্যবসার সঙ্গে, আলোকসজ্জার সঙ্গে যুক্ত। কত বছর ধরে করছো ব্যবসাটা? আমাদের 50 বছরে, আর আমি যুক্ত আছি 5 বছর হলো। আচ্ছা, মানে তোমাদের পারিবারিক ব্যবসা? হ্যাঁ, আমার বাবা শুরু করেছিলেন। ওকে, শ্রীধর দাস বা ওনাদেরই তার মানে জেনারেশন? না, জেনারেশন মানে ফ্যামিলি থেকে জেনারেশন না, আমি বলছি যে ওই প্রজন্মেরই সব শিল্পীরা। তারপরে তুমি পরের প্রজন্ম তুমি এখন ধরেছো সেটার। বাহ, খুব ভালো। 4 গুণী মা লক্ষ্মী, তাদের নানান রকম কাজের কথা শুনলাম, আরও নিশ্চয়ই বিস্তারে শুনবো। কিন্তু তার আগে খেলা শুরু করে দিই। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা, নোট দিয়ে যায় চেনা।